ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা হাসার কারণ কি? রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের কি বানাছে? মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসার কারণ? বলে, আল্লাহ পাক আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এই কারণে আমি আনন্দ করতেছি। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। এই জন্যই কয়নি, মেয়েরা কোনোদিন কেউ উপরে থাক এটা পছন্দ করে না। যার প্রমাণ হলো আমাদের বাংলাদেশে, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রী হয়ে আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরে যাচ্ছে, তাও বিদেশে যাওয়ার কোনো পারমিশন দিচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? মরে তুই পাউস হয়ে যা। আমি দেখছি আমার বাড়িতেও আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিছে, খালি মুখের সামনে ঘুর ঘুর করে। আমি বললাম, মা, বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারিতে খাইলাম, মা তোর হাতের মধ্যে মানে মধু আছে। আমার আর এক টুকরা দিচ্ছে। মেয়েটা খুব আনন্দ করতেছে, তাকে দেখে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আমি কি পাক করে পারি তাই? ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মাই ব্যবহার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কথা ঠিক। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তুমি মুখটা কালো কেন করলে? ফাতেমা বলে, বাবা, কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? ওই মেয়েটার পরিচয় কি? ওই মেয়েটার বাড়ি কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা গো, ওই জামিলা কাঠুরার বউ কি আমল করে আপনি একটু আমারে বলেন, আমিও আমলটা করবার চাই। রাসূল বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে এটা বলতে পারবো না, তোমাকে তদন্ত করে জানা লাগবে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েদের যাওয়ার একটা নিয়ম আছে। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো। কার কথা? যদি ঘর থেকে বার হও তাহলে ঘরের পরিবেশ নিয়ে বার হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বার হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় গিয়ে করুণ স্বরে, মৃদু স্বরে, মেয়ে মানুষের কণ্ঠ স্বরে বলা যাবে না, করুণ স্বরে বলতেছে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা এক নজর নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখবার চাই। আমার সারা জীবনের সাধনা এক নজর ফাতেমারে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই দেখা যাবে। কান্দার কারণ কি? জামিলা বলতেছে, আমি দরজা কেমনে খুলবো? আমার স্বামী বাড়িতে নাই। আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চুপ করছে। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে মানুষ দরজা খুলবি, তাও আবার স্বামীর হুকুম লাগবি? জামিলা বলতে, ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান। আগামীকালে এই সময় আসলে আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাতের বেলা আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি চেয়ে নেব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া সে মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে কি মাল আছে, ওই কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে, আমাকে দেখা লাগবেই। আপনার কোন তো আকর্ষণ বাড়ে না, কমে? খালি কইছে গাছের কাছে যাইও না, আদৌ নবী ফিরাই তাকায়নি, কিন্তু হাওয়া খালি বারবার তাকায়। কি জন্য আল্লাহ নিষেধ করলো রে?
ওর মধ্যে কি মাল আছে? শয়তান কয় তুই যখন বারবার তাকাস তাহলে হামাকের বাইরে থাকা চলবি না। জান্নাতের মধ্যে আছে কয় হাওয়া মাল আছে। আল্লাহ নিষেধ করার কারণ জানো? ওইটার ফল খালে তোমাকে আর জান্নাত থেকে বাইর করে দিতে পারবি না রে। আর যদি না খাও আল্লাহ আজকে থেকে কালকে বাইর করে দিবি। কিন্তু ওই ফল খালে যে পেশাব পায়খানা হবি ওটাকে আওয়াজ আনে। জান্নাতের মধ্যে সবই আছে কিন্তু পেশাব পায়খানা নাই। যখন কি নাই? তো যখন ওই ফল খাচ্ছে ওরে বাবা পেশাব পায়খানা। আল্লাহ এখন কয় পেশাব পায়খানা করবার গেলে আর জান্নাত থাকা যাবে না, দুনিয়ার যাওয়া লাগবে। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করা। যখন কি করা? আপনারা বলেন তো পায়খানার যায় আপনি কি সারাদিন থাকতে পারবেন? পায়খানার যদি সারা জীবন থাকতে না চান, সারাদিন থাকতে না চান, তার দুনিয়াতে এসে আপনার এত থাকবার জন্য 5 তলা বাড়ি বানাচ্ছেন কেন? ওই মসজিদের কাছে যে বিল্ডিং ধরেছে, আমি তো বিল্ডিং দেখে আসতাম এত বড় বাড়ি। দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। পায়খানা করবার যে বারবার দুর্গন্ধময় জায়গায় তুমি থাকতে চাও কেন? তোমার বানায় রাখছে ধরে কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে একটা বাচ্চা ডাকতেছে, মা গতকাল কোথায় গেছিলেন, আজকে আবার কোথায় যান, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার নাম হইল হোসাইন। জোরে বলেন নাম কি? ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন ফাতেমা হাসান অবিকল, আমি নবীর মতন, আমার চরিত্র আর হাসানের চরিত্র সমান সমান, কিন্তু হোসেন একটু জেদি মা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে হোসেনের প্রতি একটু আলাদা নজর দিবি। আমি রাসূল আমার কলিজার তাইতে হোসেনকে বেশি ভালোবাসি। সেই হোসেন মায়ের কাছে বলতেছে, মা গতকাল কোথায় গেছিলেন, আজকে আমি আপনার সঙ্গে যাবার চাই। এখন ফাতেমা মাত্র 4 বছরের বাচ্চা, হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লে বলে, মা এই ভাঙ্গা বাড়ির ভিতরে এমন কি আছে? গতকালও আইছিলেন আবার আজ গাইছেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়িতে আপনি কেন আসেন? এই বাড়ির মানুষই আপনার কাছে যাবার পারে না। জোরে গান সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে কম না বেশি? আমার মা হয়ে এই বাড়ির দরজা আসবে কেন? এই বাড়ির লোক আমার মায়ের কাছে যাবে? প্রত্যেকটা সন্তান মাকে বেশি ভালোবাসে, আর যারা শয়তান তারা শাউরক বেশি ভালোবাসে। তোর কোন কথা ঠিক কিনা? আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ঠিক আছে ডাবো আনবো গ্লুকোজ আনবো, এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে, দরজাত মা খাড়ায় আছে, ওর জন্মদাত্রী মা দরজাত খাড়ায় আছে, ওই মায়ের দিকে তাকায় না। মা বলতেছে গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আজকে আবার 10 টাকার পান আনবি, আমার দিকে তাকাস না কেন? মায়ের মুখের দিকে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ছেলে বলতেছে এই জন্যই তো তাকায় না, খালি খাই খাই খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাব গ্লুকোজ কিনবে ওই জায়গার কথা নাই, আর মায়ের জন্য 10 টাকার পান খালি খাই খাই, এরকম পাটা আছে না নাই? যখন আছে না নাই? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। 25 ডিসেম্বর যখন আমার মা মারা গেল, এতদিন বুঝতে পারি নাই। এ ভাই আপনাকে সমস্যা হচ্ছে না? আপনারও যদি লটপট লটপট করতে সামনে লোক তোর বেশি কি বিরক্ত হচ্ছেন? হযরত আলী রাসূল খাড়া করতো তো মনে আছে? এসার সময় কইলি ফজর পড়বি না, আবার সামনে কাতারে দেখা যায় নামাজের মারে ফজরে খালি শরীয়ত শুনলে হবি না। আজকে এটা জানার পরে 1 ওয়াক্ত নামাজ আর কেউ বাদ দেবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। আমার মায়েদের জন্য কিছু কথা না বললো ওরা আবার বিরক্ত হবে।
হুসাইন বলতেছে মা আপনি কেন এই ভাঙ্গা বাড়ির দরজায়? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজার দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে খুলে দাও। বলে একটা ছোট্ট বাচ্চা আপনার সঙ্গে আইছে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একটা বাচ্চা সঙ্গে করে আনবেন, ওইটা নিয়ে তো আমার স্বামী অনুমতি দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে মা আমি সঙ্গে থাকার কারণে যেই মেয়েটা ঘরের দরজা খোলে না এই মেয়েটা হলো খারাপ মেয়ে, আমি সঙ্গে থাকার কারণে। কারণ হোসাইন আল্লাহ নবীকে ঘোড়া বানাইছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই হোসেন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা দরজা খোলে না এই মেয়েটা হলো খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে চাপা দিয়ে বলে বাজান রে তুই যাকে খারাপ মেয়ে বলতেছিস তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে, তুই বলতেছিস খারাপ আর তোর নানা কি কয়? সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে মা তাহলে নকল জায়গা ঘুরে লাভ নাই, আসল জায়গা চলেন। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম দিনাজপুরে কইছে তখন দিনাজপুর লোকেরা কয় আব্দুল আলিম ভাই গানটা ভুল, আপনি গানটা এভাবে গান মনে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে রে দিনাজপুরের আলেমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করবার পারো তাহলে শুধু মক্কা না মক্কার মালিক পর্যন্ত তোমার দখল হয়ে যাবে। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। হোসেন এক টানে মা ফাতেমাকে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে। জোরে গান কার কাছে? না না ও না না তুমি আমার মা ও কার কাছে পাঠাতে? একটা কাঠুরে বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে? এইটা জানার জন্য আমার মা কষ্ট করে ওই কাঠুরের বউয়ের কাছে যায়। ফাতেমার হাত ছাইড়া দিয়ে নানার হাত চাপে ধরে বলতেছে বলো না না কোন আমলের কারণে? আমি তো জানি আমার মায়ের চাইতে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে নাই। দরকার সুবহানাল্লাহ, এটা প্রত্যেকটা সন্তানই বলবেন আমার মায়ের সাথে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে নাই। সবাই বলেন আমার মায়ের চাইতে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে দুনিয়াতে। আজকে বউ বুঝবি মায়ের কথা ফিসফিস করে তোমার মা ভালো না, তোমার তুই মরে গেলে বউ পাওয়া যাবি রে, তোকে ছাড়া দিলে বউ রব নাই। কার বিরুদ্ধে কথা বলতেছিস? একবার যদি গেলে এই কথা কর তোবা করি ওরে বাবা এটা বেটা রে, এর কাছে আর মায়ের বিরুদ্ধে কথা যাবি না। আর যেই বেটা মায়ের বিরুদ্ধে কথা শোনা কয় আসলেই তাই গো আমার মা, তখন বুঝবেন তুই বেটা না ওই পাতা। কি বেটার পাটার মধ্যে কম বেশি আছে না নাই? কথা কর। মায়ের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে কোন বউ যদি আপনার কাছে বলে বুঝবেন সে বউ ভালো না। বউ কি করছে রে? বাপ আমার জন্য কি করছে? একটু চিন্তা করে দেখবেন। হোসাইন নানার হাত ধরে বলতেছে নানা কোন আমলের কারণে আমার মাকে আপনি এই কাঠুরের বউ জামিলার কাছে পাঠাইছেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা আপনি বলেন। আপনি সবকিছু জানেন, আল্লাহ সবকিছু আগে কাকে জানায়? নবীকে জানাই। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায়। তাহলে সর্বপ্রথম আল্লাহ কাকে জানাছে?
কথা কয় না রে ভাই। সর্বপ্রথম তো নবী জানে না, তার নবী না বলে তার মেয়ে পাঠাতে কাঠুরের বইয়ের কাছে। এটা হোসাইন রে, ছোট্ট না মানুষ, 4 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা। নানাকে বলতে, নানা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে না বলা পর্যন্ত তোমার হাতটা আমি ছাড়বো না। এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে আলী বলে, লব্বাইকা রাসূলুল্লাহ, দেখ তোর বেটা কিভাবে আমার হাত ধরছে। বললে আলী বল, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতে, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। রাসূল বললে, আজকে আমি বিপদত পড়ছি, বল। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এটা আলী জানে। সুবহানাল্লাহ করেন না কেন? কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছে। কিন্তু আজকে হোসেন যেভাবে হাত চাইপা ধরছে, এখন বাধ্য হয়ে বলতেছে বল। ফাতেমা দৌড়ে এসে বলে, স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এই কথা আপনি জানেন, কিন্তু আমারে বলেননি কেন? আলী বলতেছে, আল্লাহর নবী যদি নিষেধ করে তাহলে আমি কেমনে বলবো? আজকে যখন বলার হুকুম দিল, তাহলে শোনো ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার কাছে কাঁদতেছিলে? আমি বললাম, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে খাবার চাবে, কিন্তু ঘরের মধ্যে খাবার কিছুই নাই, আপনার পকেটেও টাকা নাই, এটাও আমি জানি। এখন হাসান হোসেনকে কি খাবার দিব এই চিন্তা করে আমার ওন্না খানা আপনার কাছে এনে দিলাম। এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওন্না আমি জামার পকেটের মধ্যে ঢুকালাম। জামার পকেটের মধ্যে নিয়ে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওন্না বের করে খরিদ্দারের সামনে ধরতে পারে না। কারণ যদি ধরে আর খরিদ্দার যদি বলে, আলী ভাই ওন্নাটা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে, যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এটা কি স্বামী? আপনারা বলেন তো, হযরত আলী দুর্বল না সবল? আসাদুল্লাহিল গালিব। আল্লাহ বলেছেন, ইসলাম প্রচারের ব্যাপারে, প্রসারের ব্যাপারে, ইসলামকে প্রতিষ্ঠার ব্যাপারে আলী হচ্ছে আমার সিংহ। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলী অন্য পকেটের মধ্যে চিন্তা করতেছে বের করে কেমনে বিক্রি করব। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয়, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চুম করছে, করে আমি কিছু বিক্রি করবো, এই খরিদ্দার কেমনে জানলো? আলী বলে, ফাতেমার তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ফাঁক করে ধরেছে। আমি ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলাম। খরিদ্দার একটা আবার ওন্নার দিকে তাকালো না, ওই ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই এই 6টা দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পেয়ে কান্না শুরু করে দিবে। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলাম, যেই মাত্র আমার হাতে দিবে আমি 6টা দিরহাম দোকানদারকে দিব, এমন সময় এক ফকির এসে আমাকে সালাম দেবে, আলী ভাই আমার বাড়িতে আজকে 3 দিন হলে না খাওয়া, আলী রে যদি পারো আল্লাহর হস্তে আমাকে দান করো। আমি আলীর এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার কিনেছি আর এইটা ফকির চাচ্ছে। আমি রাগ করে যখন ফকির কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা আমি তখন 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহাম নিয়ে খাবার নেব। এই নিয়ত করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি ফকিরকে দেশ আলী আল্লাহ তোকে 60টা দিরহাম দেবে। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিলাম, যেই ফকির কাঁদতেছিল সেই ফকির হাসতে হাসতে যখন চলে গেল, এমন সময় খাবার দোকানদার বলতে, আলী ভাই আপনার সন্তান ঘুমের মধ্যে আছে, চেতন পাইলেই কানবে, খাবার টোপলা না নিয়ে ফকিরকে দান করে দিলে, এখন টোপলার খবর কি? আমি তখন বললাম, ও দোকানদার এক টোপলা খাবার দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী
আলী বলে ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে, আমাকে ডাক দেওয়া, আলী ভাই অযথা বাজারে ঘোরার কি দরকার, উটটা আপনি কিনে নেন। আলী বলতেছে ভাই একটা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে ভাই 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমার টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা এমন সুযোগ জীবনে কোনোদিন পাই নাই, সুযোগ গ্রহণ করার জন্য 100 দিরহাম দিয়া উটটা কিনে যেই মাত্র উটের বাজারে চারিদিক থেকে খরিদ্দার আমাকে সেকে ধরে বলতেছে এত বড় জ্ঞানী হইয়া, এত বড় জ্ঞানের সম্রাট হইয়া উট বেচা খান, লক্ষণ তো ভালো না। সবাই কই আলী ভাই এই ব্যবসা কবে থেকে ধরলেন, এই ব্যবসা কবে থেকে ধরলেন? আলী বলে ফাতেমা রে, হঠাৎ একজন খরিদ্দার এসে আমার সালাম দিল, আলী রে উটটা আমি কিনবো, আপনি কি আমার দিবেন? কত দাম নেবেন? আলী বলতেছে তুমি একটা বলো তো ভাই কত দাম হবে? খরিদ্দার আমার কানে কানে কয় 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা রে 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম, যা বললাম ও দোকানদার ভাই 60 দিরহামের খাবার দেন। 60 দিরহামের 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। ফাতেমার দরজার কাছে আসছি, দরজা বন্ধ হয়ে গেল। আলী বলে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টুকলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন? তাড়াতাড়ি বলেন, না বললে দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা রে বড় ক্লান্ত হয়ে গেছি, 2 বস্তা কমপক্ষে 2 মণ ওজন হবে। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে না খাইয়া মরা যাব, কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন না বললে দরজা খুলবো না। কারণ বউগুলো যদি ভালো হয় স্বামী কোনোদিন ঘুষের ব্যবসা করতে পারবে না। কথা ঠিক কি না? ফাতেমা বলে আমার হাসান হোসেন না খাইয়া মরে যাক, আমার কোনো আপত্তি নাই, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় করে 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে ফাতেমা আমি তো বলবো, আগে দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে বইয়ের কাছে পরাজিত হোস না, স্বামী থাকবে বইয়ের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে স্বামী থাকবে বইয়ের উপরে। ফাতেমা দরজা না খুললে কি হবে? হযরত আলী 2 বস্তা খাবার নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। নবী বসেছিলেন, নবী দাঁড়িয়ে সালাম দেবেন, আলী আয় আয় আমার কাছে আয়। যেই মাত্র হযরত আলী গেছে নবীর কাছে, নবী কান থেকে 2 বস্তা নামায় নিয়ে আলীর কপালে একটা চুমা খায়। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেন হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না, আপনার মেয়ে ভালো না, দরজা খুলে দিল না। আল্লাহ রাসূল বলে আলী রে ফাতেমা যদি দরজা খুলে দিত তাহলে বলতো তুই কি আমার কাছে আসতি? বলে না হুজুর, দরজা খুলে দিলে তো আমি আপনার কাছে আসতাম না। আল্লাহ নবী কয় আলী রে ফাতেমা দরজা বন্ধ রাখার কারণে বাধ্য হয়ে তুই তখন আমার কাছে আসলি, তাহলে বলতো আলী যে খরিদ্দার তোর কাছ থেকে অন্য কিনেছে তুই কি তারে চিনিস? আলী বলে রাসূলুল্লাহ আমি তো চিনি না। আল্লাহ নবী বলে আলী রে যেই ফকির তোর কাছ থেকে ভিক্ষা চাইছে সেই ফকিরকে তুই চিনিস? বলে না। যে তোর কাছে উট বিক্রি করলো আবার তোর কাছ থেকে উট কিনে নিল তুই কি তার সম্পর্কে জানিস? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বলে আমি জানি, তোকে জানাবার চাই। ধরে নাম সুবহানাল্লাহ। আলী বলতেছে আসলেই তো তাই রে, কোন খরিদ্দার আমার কাছ থেকে অন্য কিনলো, কে ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, কে উট কিনে নিল? রাসূল বলতেছে আমি বলবো, তুই কি শুনবি না? আলী বলতেছে 100 বার শুনবো, 1000 বার শুনবো। আলী শুনবে। আমার সামনে তারা বসে আছেন, আপনার কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি হাত নামান। হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এশার নামাজ বলেছি,
এশার নামাজের সময় বলেছি ফজর পড়বো না, কিন্তু ফজর কেন সামনে কাতারে? আপনি যখন শুনতে চান তাহলে অবশ্যই আমাকে বলতে হবে, তাহলে যে উত্তর দিবে এটাও আপনারা শুনবেন না ভাইজান? কিন্তু এখানে একটা আমলের কথা আছে, সে আমলটা হলো একটা দিরহাম দান করলে আল্লাহ 10টা দিরহাম দেয়। এটা আমার কথা না, কথা হলো আল্লাহর। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, মানে তুমি দাও আল্লাহ তোমাকে দিবে। এটা কার কথা? তুমি দাও 1, আল্লাহ দিবে 10, এটা দুনিয়াতেই দিবে। ফাতেমা বলে, স্বামী গো, কাঠেরের বউ জামিল আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না কই আপনি দানের ওয়াজ করলেন। কাক বলতেছে? ফাতেমা কাক বলতেছে? মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা হযরত আলীকে বলতেছে, কাঠেরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, সে ওয়াজ না করে আপনি দানের ওয়াজ করলেন। এই ওয়াজ দিয়ে আপনি কি বুঝাইলেন? আলী বলতেছে, ফাতেমা, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ, তখন তোমাকে হেঁটে হেঁটে জান্নাত দিবে না, কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতের দরজার কাছে যাইয়া আর তোমার উট সামনে পা বাড়াবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, উটটা খাতুনে জান্নাতকে নিয়ে জান্নাতের কাছে এসে আর তো সামনে পা বাড়ায় না, এখন কি করব? আল্লাহ বলতেছে, ফেরেশতা, উটটাকে টানে টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, টানে টানা। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নাই। আলী বলে, ফাতেমা, আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, আমি ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। তারপরে বোঝা গেল ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনে নাই, ফাতেমার ওন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়ে। কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ব্যবহারের জিনিস কোন পুরুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই ফাতেমার ওন্নাটা নিয়ে যায় উটের গলায় বেঁধে দাও। ওন্নাটা উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এখন ওই উটটাকে টেনে টেনে কে নিয়ে যাবে? ওই কাঠেরের বউ জামিলা। জামিলা কোথায় রে? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমার যে বউ নবীর বেটি ফাতেমার জন্যে আমার হুকুম ছাড়া দরজা খোলে না, আল্লাহ গো, নবীর কোলে একটা ফাতেমার জন্যে আমার যে বউ স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে। স্বামী যদি বউকে নিয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরে দেয় না। এখন কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে, তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী, তুমি জান্নাতে সবার আগে যাবে। কিন্তু স্বামীর দোয়া কবুল করার কারণে আল্লাহ বলবে, জামিলা, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যা। তুমি মনে করবা আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, ওই কাঠুরে জামিলা টেনে টেনে যখন জান্নাত নিয়ে যাবে, আলী বলতেন, যেন ফাতেমা, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। 1 নম্বর কথা হলো, যে মেয়েরা কার মধ্যে থাকবে? পর্দার মধ্যে থাকবে। 2 নম্বর কথা হলো, স্বামীর কথা মতো চলবে। এই ওয়াজ শোনার পরে মেয়েদের আর কোনো ওয়াজ আছে? যেখানে আছে মায়েরা, ও মা, স্বামী যা তাই মনে করেন না মা। রাসূল বলেছেন, ফাতেমা রে, আল্লাহ বাদ দে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন, মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক? আর আমাদের গুলা চোখ উল্টে, চোখ গরম করে। স্টার জলসা জি বাংলা দেখবার মানা করলে, ওরে বাবা রে, ভাতই খামো না রে,
বাতি খাবি না, তাও স্টার দল সাজিয়ে বাংলা দেখবে। আমি মা বোনদের অনুরোধ করি, মা ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ, আজকে তওবা করেন। যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে, সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথা বল না, কথা বল না। ভারতকে আমাদের বন্ধু, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা আপনার কোন তো ভারত থেকে জায়গা নেই, তো অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সে জায়গাত মন্দির বানালো, তার মানে কি? তাহলে তার কি চ্যানেল আমরা দেখবো করে? আজ থেকে বলেন ভারত বয়কট, এই বলেন ভারত বয়কট। ভারতের সব কিছু আমরা বয়কট করলাম। বাংলাদেশের জিনিস দামে বেশি হোক তাও নেবেন, এই ভারতের সারা কোনো কিছু নেবেন না। আমাকে ব্যবসা করে খায় আর আমাকে কলজার পাও দিছে। মুসলমান নামাজ না পড়লো মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক করে বিশ্বাস করেন, আপনাকে গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আছে, নামাজি বাধা দেওয়ার আগে বেনামাজিরাই জীবন দেবে। নামাজ না পড়তে পারি রে, মসজিদ আল্লাহর ঘর। আমার এলাকায় 2 বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। আমি কই তোরা নামাজই পড়িস না, মসজিদ ছেড়ে কি হবে? নামাজ না পড়ি হুজুর, মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। আমরা ঠিক মতো নামাজের দাওয়াত দিবার পারিনি, এ কারণে ওরা নামাজ পড়তেছে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো যে খালি 564 মসজিদ বানালে হবে না। মসজিদে আজান দেওয়ার পরে পুলিশ কখন কারা কারা বেড়া ঘরে, আজান শোনার পরে যারা মসজিদের মধ্যে ঢুকলো না ওদেরকে ধরে পাশার কাপড় খুলে 10টা করে বাড়ি। কয়টা করে বাড়ি আপনার বলেন তো? মসজিদ ফাঁকা থাকবে? তাহলে কি বোঝা গেল? সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম তারাই আজান শোনার পরে যারা নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? সে জালেমদের পাশার বাড়ি গেল, জালেমদেরকে না ধরে আলেমদেরকে ধরে। পুলিশের আর কাম নাই, কেন জালেমগুলোর পাশার বাড়ি দাও যারা আজান শোনা নামাজ পড়ে না, তার কথা না ধরে ইমামও ধরে। আল্লাহর বান্দারা হযরত আলী চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। এখানে যারা 5 ওয়াক্ত নামাজে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খালি একদিন একটু চেষ্টা করেন তো, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন। একদিন আপনি কত বড় বাপের বেটা যা আপনার চোখত ঘুম ধরবে? কথা কন না কেন ভাই? তারা নামাজ পড়ে, তার কথা আমি বলতেছি। একদিন ইচ্ছা করে এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবার যাবেন, আপনার ঘুম ধরবেই না যতক্ষণ নামাজ আদায় না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। আর এই নামাজ যারা আদায় করেন, হাউজে কাউসারের 1 পিয়ালা পানি পান করে জাহান্নামে গেলেও আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাই দিবে। এখন বলেন, শুধু মসজিদের উন্নয়ন, মসজিদ বিল্ডিং করে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করা। আজকে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি বলবো না, কিন্তু এই ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। কারা কারা ফজর পড়বেন না হাত তোলে? তার মানে বোঝা গেল সবাই পড়বেন। কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তোলা আল্লাহ দেখান তো দেখি। আল্লাহ এই দেখেন তো কে হাত তোলেন? ও পিছন দিকে একটা। তোমাকে মসজিদের উন্নয়ন হয়ে গেছে। একদিন লোক ফজর নামাজ পড়ি তাহলে কি কি করে? এই নামাজের ওয়াজ শোনার পরে যদি নামাজ না পড়ে কি ভাই? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। কারণ ফজরের নামাজ জামাতে পড়বার গেলে বেশি রাত ওয়াজ করা ঠিক না। আস্তাগফিরুল্লাহ। এ ভাই বাবা বসেন, এ বাবা বসেন বসেন। মোনাজাত জীবনে শেষ হতে পারে, বসেন না বাবা। মোনাজাত কি আমি 2 ঘন্টা ধরে কর্মতায় আশ্চর্যরে মোনাজাত ছাড়া যারা যায় সবচাইতে মাথা হলো মোনাজাত। আপনার দেহ আর মোনাজাত আর দম ও খলিফা। বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতাল নিয়ে যাওয়ার পারে কি পারে না? ও লোকটা বলতে বহুদূর বাড়ি, আল্লাহ কিন্তু বাড়ির যাওয়ার আগে হাসপাতাল যায়। এমন একটা হয়ে যাবি যে বাড়ির যাওয়াতে দূরের কথা হাসপাতালে যাওয়া লাগবে। এজন্য সকলে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই ডিগ্রি পড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতা অসুস্থ, লাইফ সাপোর্টে আছে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে শাফায়েতুল লিয়া দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিল যারা কষ্ট করে আঞ্জাম দিল আল্লাহ সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নিও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা সে ওয়াজের শুরু থেকে এখন পর্যন্ত চেতন থেকে কথাগুলো শুনেছে, এই বাচ্চাগুলো সব যেন 5 ওয়াক্ত নামাজি ইসলামের সৈনিক হতে পারে। আল্লাহ তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইহুদির দ্বারা বাইতুল আকসা তুমি নাফাক করো না আল্লাহ। তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিলে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকেও তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বাবরি মসজিদ ভাঙ্গা যারা রাম মন্দির তৈরি করলো আল্লাহ তুমি সবই দেখতেছো মাবুদ, তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে সিরাজগঞ্জ এলাকার এই ডিগ্রি এলাকার প্রতি তুমি খাস রহমত করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদ কবুল করো, মসজিদে নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো, আবিরা সালে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। 1 মিনিট, আর বেশি সময় না, 1 মিনিট চোখ বন্ধ করে চিন্তা করেন কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি।
একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মরণ কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।